নূহ নবী একদিন আল্লাহরে ডাক দেয়া কয়, মালিক এরা তো আমারে কেউ মানে না, আমি যতই দাওয়াত দিই দাওয়াত শুনে না। আল্লাহ 950 বৎসর দাওয়াত দিয়া মাত্র 90 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর তো কেউ মুসলমান হইতো না। রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একজন রাইখো না, সবাইরে তুমি মেরে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নূহ এটা কি তোমার সেই দোয়া যেই দোয়াটা কবুলের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি? নূহ নবী কয়, হ মালিক, এটা সেই দোয়া যেটা কবুলের গ্যারান্টি তুমি দিয়েছো। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালান কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। আল্লাহ রাসূল বলেন, সব নবীরে আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিছে, একটা দোয়া। এই দোয়াটা তুমি চাইলে কবুল, যদি খালি কও আল্লাহ এটা আমার ওই দোয়া যেটা তুমি কবুলে গ্যারান্টি দিছো। রসুল বলেন, সকল নবী ওই দোয়াটা দুনিয়াতে চায়া চায়া নিয়ে গেছে, কিন্তু আমি নবী এই দোয়াটা দুনিয়াতে চাইছি না। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী ওই দোয়া দুনিয়াতে চায়া নিয়ে গেছে। সুযোগের সময়ে অসুবিধায় পইরা সুবিধায় থেকে যে কোনো এক পন্থায় তারা ওই দোয়াটা চাই আল্লাহর কাছ থেকে পুরা করে নিছে, কিন্তু আমি রসুল এটা লুকায় রাখছি। কেন জানোনি উম্মত, জানোনি রে? শাফাআতাল লিউম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি অস্ত্র হিসাবে ব্যবহার করব। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس برخسار अहमद का तरन्नुम, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। রাসূল বলেন, নূহ নবী আল্লাহর কাছে যখন এই দোয়াটা চাইছে, আল্লাহ কয় ঠিক আছে, সব উম্মত আমি মাফ করে দিমু, অসুবিধা নেই। এবার তোমার একটা কথা কই, কিছু মাটির পাতিল বানাও, বানায়া মনের মাধুরী দিয়ে তুমি পাতিলগুলি বানাও। নূহ নবী মাটি দিয়ে কিছু পাতিল বানাইলেন, এক একটা এক এক ডিজাইনে বানাইলেন। এরপরে আল্লাহ পাক কয়, নূহ আর কোনো ডিজাইন মাথাত আসেনি? নূহ নবী কয়, মালিক আর কোনো ডিজাইন দিয়ে আয় না। বানাইতে বানাইতে কয়টা বানাইবেন আপনি মাটি দিয়া? একটা এক ডিজাইনে বানাইতে বানাইতে একশো মেগা কইবা, আর তো ডিজাইনই মাথাত আয় না, নকশা আর কি আইব? আল্লাহ পাক কয়, নূহ এবার একটা লাঠি হাতে লইয়া সবগুলারে বাইরিয়া ভাঙ্গো। নূহ নবী কয়, মালিক বানাইতে কইছো কেনে আর ভাঙতে এখন কও কেনে? আল্লাহ পাক কয়, কেনে মায়া লাগে? নূহ নবী কয়, মায়া তো লাগবো, নিজের হাতে বানাইছি, মাধুরী দিয়ে ব্রেন খাটায় বানাইছি, এখন এটা ভাঙতে তো মায়া লাগবে। আল্লাহ পাক কয়, নূহ রে এটাই আমার উদ্দেশ্য আছিল, কইছো সব উম্মত যেন আমি ডুবাইয়া মাইরা ফেলি, আমিও তোমার কথা রাখছি, মাইরিলিমো সব, কিন্তু এর আগে একটু তোমারে বুঝাই। মাটির পাতিল বানাইছো, চোখ দেও নাই, মুখ দেও নাই, হাত দেও নাই, পাও দেও নাই, লড়তে পারে না, চড়তে পারে না, কথাও কয় না, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দিগুলির নিজের হাতে বানায়া হাত দিয়েছি, চোখ দিয়েছি, পা দিয়েছি। ওই হাতটা নাড়ায়, চোখটা ফালায়, জিহ্বাটা নাড়ায়, ওই মানুষগুলারে মারতে কি আমি আল্লাহর বড় মায়া লাগে না? এই মানুষগুলির মারতে কি আমার কলিজায় লাগে না? ঠিক আছে, তোমার কথা মতো ভেঙে ফেলবো, মেরে ফেলবো,
যারা উম্মত হয়েছে, মুসলমান হয়েছে, ওদেরকে নিয়ে তুমি চলে যাও, এই এলাকা থেকে চলে যাও। নূহ নবী উম্মতকে জানায় দিল জাহাজ বানানো হয়েছে, এই জাহাজ যখনই ঝড় তুফান শুরু হবে সবাই যার যার মতো জাহাজে উঠবা, আমরা এই এলাকা থেকে চলে যাব। তাম দুনিয়া আল্লাহ পানির নিচে ডুবাই দিবে, কাউকে রাখবে না, সবাই আল্লাহ মেরে ফেলবে, সবাইকে আল্লাহ মেরে ফেলবে। এইবার নূহ আলাইহিস সালাম তিনি কিস্তি বানাইলেন। বেঈমানের দল নূহ নবীর এই কিস্তির মধ্যে পায়খানা কইরা এই জাহাজটারে একদম বইরে লইছে। নাউজুবিল্লাহ, কি জাত শয়তান নগর। তো এখন এত বড় কাম করছে কাফিররা, তখন এটা পরিষ্কার করুন লাগবো না? কানা গেছে একটা, হ্যাঁ কয় আমারও শো করছে, কুষ্ঠরোগী গেছে একটা, কয় আমারও শো করছে। কানা বেটা ফইরা গেছে গা, ফরবার সময় কুষ্ঠরোগী ইটারে লইয়া পড়ছে। এখন তো পড়ছে ময়লার মধ্যে, কোনো রকম মাইরা দইরা টুইরা মানুষে তুললা পানিত নিয়া এটারে পরিষ্কার করছে, দেখে কুষ্ঠরোগী ভালো হয়ে গেছি, খানাও ভালো হয়ে গেছি। ওই সময়ে অধিকাংশ মানুষের কুষ্ঠরোগ ছিল, অনেকেই খানা হয়ে যেত রোগের কারণে, রোগীর অভাব নেই। কইরি এই ময়লার ট্যাঙ্কির মাঝে ফললে দিয়ে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, খানাও দিয়ে ভালো হয়ে যায়। আল্লাহর কুদরতের খেলা, বুঝছো না তো? যারা এটা বরছিলায় তখন তোমরাই পরিষ্কার করবে, নিজের হাতে শৈল্য মাখবায়, ঠিক না নি? এখন লইয়া নিজের হাতে মাখতে এবারে সিচ্চা ফুচ্চা, তাও রোগী রইছে, পানির মাধ্যমে দুনিয়া আল্লাহ ডুবাই দিল। সবাই নৌকার মধ্যে উঠলো, ঈমানওয়ালারা যারা। একজন বুড়া মহিলা কইছিল, নবী গো, যখনই ঝড় তুফান শুরু হয় আপনি কিন্তু আমারে ইয়াদ করে নিয়ে যান, আমি বুড়া মানুষ, আমি কিন্তু ফাড়াফাড়ি করে উঠতাম পারতাম না। নবী কয় ঠিক আছে গো মা, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ কি মর্জি, তুফান যেদিন শুরু হয়েছে নূহ নবী ওই মহিলার কথা ভুলে গেছে, ভুলাই দিছে মূলত আল্লাহ নিজেও। যদি পাহাড়ে যায় নৌকা লাগলো, তাম দুনিয়া পানির নিচে ঝড় তুফানের সব ধূলিসাৎ করে ফেলেছে, বড় বড় অট্টালিকা পর্যন্ত মাটিতে মিশায় দিছে। মানুষ শূন্য দুনিয়া। যদি পাহাড়ে যায় নূহ নবীর জাহাজ লাগলো, পানি আবার জায়গা মতো চলে গেল। নূহ নবী আবার ওই এলাকায় আসলেন, আর মনে পড়েছে ওই মহিলার কথা। হায় রে, আমার মা তো বলেছিল, বুড়ি মা তো কইছিল যেদিন তুফান শুরু হইব ওই দিন যেন আমি তারে ইয়াদ করে নিয়ে যাই, কিন্তু আমি তো মনে তার কথা ভুলে গিয়েছি। হায়, না জানি তার কি হালত। দৌড়ে তার বাড়িতে আসলেন দেখার জন্য। আল্লাহর পয়গম্বর আয়েশা দেখে ওই বুড়িমার বাঙ্গা ঘরটা আগের মতোই দাঁড়ায় আছে। বড় বড় অট্টালিকা ঝড় তুফানে উড়ায় নিল, বাঙ্গা ঘরটা এখনো দাঁড়ায় আছে। নূহ নবী তো অবাক, ডাক দিল মা, ও মা। মহিলা ভিতর থেকে ঘর ঝাড়ু দেয় আর কয়, নবী গো, ওগো নবী, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক, কিছুই তো বুঝি নাই গো মাওলা, তামাম দুনিয়া তছনছ করে দিয়েছো, ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে, তোমার বান্দি খবরই জানে না তুফান যে হইছে আর গেছে। আল্লাহ, তোমার কুদরত বোঝা বড় মুশকিল, কেমনে কি হইছে একটু বই কইবাইনি। আল্লাহ পাক তখনই কই, রে নূহ, আমার বান্দিটা তোমারে কইছিল তারে ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু তুমি তারে ভুলে গিয়েছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হই আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি তারে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ তারে ভুলি নাই।
যার কারণে আমি তুফান গেছে আমার বান্দিরে টের পাইতে দিছি না। প্রশংসা করব কার? দেখো না কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ধমক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ পাক কয় তোরা আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবি না। গুনাহ করলো বান্দা আমার, আমার বান্দা নাফরমানি করলো আমার, আমি তো অপেক্ষায় আছি। ফজরের নামাজটা পড়ে নাই, নাস্তা তোরা বন্ধ করবি না। জোহরের নামাজ সামনে, আমি আল্লাহর কুদরতি মন বলে জোহরের নামাজে আইসা হাজির হইব। জোহরের নামাজটাও যখন পড়লা না, তখন আল্লাহ পাক কয় এই ফেরেশতারা দুপুরের খানার রিজিক বন্ধ করবি না। আসরের নামাজ সামনে আছে, বান্দা আসর পড়ব, সুবহানাল্লাহ। আসরও পড়ে না, আল্লাহ কয় মাগরিব পড়ব। মাগরিবও পড়ে না, আল্লাহ কয় এশা পড়ব। ও মালিক একদিন তো গেল, আল্লাহ কয় আগামী দিন আছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কো। আল্লাহ কয় তোদের তো কি, আমি তো আমার বান্দারে ডাকতাছি পিছন থেকে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা তোরে কোন জিনিস আমি আল্লাহ থেকে ভুলাই দিল? আমি তো তোরে তোর মার পেটে খাওয়াইছি, দুনিয়া আসার আগে তোর রিজিক পাঠাইছি। তুই আইছত পরে, কিন্তু তোর খানা আইছে আগে, সুবহানাল্লাহ। সেই খানাটা হলো তোর মার বুকে আমি দুধ পাঠাইছি, তুমি যে দুধ রেডি পাইছো, সুবহানাল্লাহ। তাহলে মানুষ আগে আয় না রিজিক আগে আয়? মানুষ আগে আয় না রিজিক আগে আয়? এজন্য আল্লাহ পাক কয় আমার নাম রাজ্জাক। রিজিকের ডরে তুই কেন আমারে ভুলবি? রিজিকের পেরেশানিতে পইরা তুই কেন নামাজ ছাড়বি? রিজিক তালাশ করতে যায় তুই কেন নামাজ ভুলে গেলি? আমি তো তুই আসার আগে তো রিজিক পাঠায় রাখছি, সুবহানাল্লাহ। ডাকাতের দল বের হয়েছে ডাকাতি করার জন্য। হঠাৎ করে ডাকাতের সর্দার দেখে একটা মরা খেজুর গাছের মধ্যে একটা কাক যায় বসে, টুটের মধ্যে একটা খেজুর নিয়া। এই খেজুরটা মরা খেজুর গাছের উপরে রাইখা কাকটা আবার উড়াল দিয়ে চলে যায়, যায় আরেকটা খেজুর গাছে যায় বৈশা পাকা খেজুর টুটে নিয়ে আইসা ওই জায়গায় একটু খেজুরটা রাখে, রাইখা কাকটা আবার চলে যায়। ডাকাতের সর্দার মনে মনে কয় একটু দেখা দরকার কাকটা কেন এখানে খেজুর রাখে। ডাকাতের সর্দার উঠল খেজুর গাছ বাইয়া, উপরে উইটা দেখে বিশাল বড় একটা সাপ। অন্ধ অন্ধ সাপটার চোখে দেখে না। এই সাপটা চোখে না দেখার কারণে নামতে পারে না, খানা খাইতে পারে না। আমার আল্লাহ কত বড় রাজ্জাক, সাপের রিজিকটা আল্লাহ বন্ধ করে নাই, কাকটারে আল্লাহ খাদেম বানায় রাখছে। আল্লাহ কাকরে খাদেম বানায় কয় অন্য গাছের খেজুর আইনা আইনা তুমি সাপরে খাওয়াও। ডাকাত সর্দার নাইমা সেজদায় পড়ে কান্না শুরু করে কয় মালিক, একটা অন্ধ সাপরে যদি তুমি খাওয়াইতে পারলা, কাকরে খাদেম বানায়া, আমি তো সাপ না, আমাকে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছো, আমি কেন আজকে রিজিকের জন্য ডাকাতি করবো? আমি কেন আজকে চুরি করবো, বাটপারি করবো? আল্লাহ তুমি তো আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছো। এই বইলা সমস্ত ডাকাত সাথীদেরকে নিয়া চোখের পানি ফালায় এমন তওবা করছে, ওই যুগে তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক কয় বান্দা রিজিকের চিন্তায় পইরা তুই আমার ভুলবি না।
আমার বিধান ছাড়বি না, দোকানদারি করো করো, আজান হয়েছে শাটার ফালাও, নামাজে যাও। আমি আল্লাহ আমার নাম তো রাজ্জাক, তুই তো জানো আমি রিজিকের ব্যবস্থা করি। দোকানের শাটার বন্ধ করে তুমি নামাজে যাও, নামাজটা পইরা আবার তুমি দোকানে আও, আইয়া তুমি দোকানদারি করো। তোমার পুরা দোকানদারিটাকে আমি আল্লাহ নফল নামাজের ভিতরে ঢুকাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখনই আমার বান্দা ইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এটা আল্লাহর নির্দেশ। নামাজ পড়ছো, এখন দুনিয়াদারি করো, হাল চাষ করো, ব্যবসা বাণিজ্য করো, মেম্বারি করো, চেয়ারম্যানি করো, এলাকার মানুষের খেদমতে তুমি বের হও। নামাজটা আদায় করেছো, হালাল হারাম মাথায় রেখে তুমি মানুষের খেদমত করো। আল্লাহর নির্দেশ এটা। তাফসীরে কিতাবের ভিতরে লিখছেন, একজন মানুষ মসজিদে নামাজ পড়ছে, এরপরে এই লোকটা নফল নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আর মেম্বার সাহেব মসজিদ থেকে বাইরিয়া রাস্তা দেখতে গেছে। আরেকজনের অসুবিধা কোনটা এটা দেখতে গেছে, বিচার করতে গেছে, ঝগড়া ভাঙ্গাইতে গেছে। তাফসীরে কিতাবের ভিতরে লিখেন, মসজিদের ভিতরে নফল নামাজ পড়ে সে যতদিন আল্লাহর ওলি হইব, ওই মেম্বার সাহেব আর সামাজিক লোকটা সমাজের কাম কইরা এর আগে আল্লাহর ওলি হয়ে যাইব। দুজন যদি সমান ক্যাটাগরি আল্লাহওয়ালা হয়, তবু মানুষের সেবা কইরা সবার আগে আল্লাহর ওলি হওয়া যায়। হাজার রাকাত নফল নামাজ পড়ার চেয়ে যদি একজন ভাইয়ের উপকার করা যায়, একটা মায়ের ভাঙ্গানি যায়, একটা দ্বন্দ্ব সারানি যায়, দুই ভাইয়ের মাঝে মিলাই দেওয়া যায়। দেখেন, 3 জায়গার মাঝে মিশা কথা কোয়া জায়েজ করে লিছে শরীয়তে, অথচ মিশা কথা কোয়া সব থেকে বেশি বড় কবিরা গুনাহ, অথচ এই 3 জায়গাত মিশা কথা কোয়া জায়েজ। এর ভিতরে একটা হইল, 2 মুসলমান ভাইয়ের মাঝে ঝগড়া, আপনি চাইতেছেন এই ঝগড়াটা মিলাই দিতা, মীমাংসা করে দিতা, এখানে একটু আপনার মিশা কথা কোন লাগে। যদি এমনটা হয়, কিরকম? ধর্মিয়া তুমি এর খারাপ জানো, কে কইছে? মেয়ে এখন যে তার সাথে কথা কই আইলাম, সে তো তোমার যে বালা কয়, সে তোমার খালি প্রশংসা করছে, তুমি এর খারাপ জানো কেমনে? কেনে কয় মানুষের দি কই আমার বলে বদনাম করে, ধর্মে রাখো মানুষের বদনাম। আমি এর সাথে এখন কথা কই এলাম, হে তোমার গুণ গাইছে, তোমার বালা কইছে, মূলত হের দ্বারা আপনি গেছুনি না, ওই হের দিলটা নরম করছে। আবার আরে হের দ্বারা গেছেন গিয়া খুঁড়ে, ভাই তুই যে এরে অত বদনাম করছ, তোর ক্ষতি করছে কিতা? কয় কের ক্ষতি করতো? মানুষে কই আমার বলে বদনাম করে, আমার ইতা কয় আমি নিজে কথা কইছি, সে তোমার বালা জানে। এইভাবে দুইজনের মাঝে একটা মিশা কথা কইয়া দুইজনের মনটারে নরম কইরা যদি 2 মুসলমান বাইরে মিলাই দিলে তাই পারো, এখানে শরীয়তে মিশা কথা কওয়া জায়েজ না, খালি সওয়াব হয়ে যায়। তাইলে সমাজের মানুষের মাঝে মিল মহব্বত রাখা, হিংসা বিদ্বেষ না রাখা, ঝগড়া বিবাদ দূর রাখা, এই ক্ষেত্রে যারা একটু চেষ্টা করে সমাজের মিল্লে মিশে থাকার, হের নফল বন্দিকে যদি কমও করে, তবুও সে বহু আগে আল্লাহর প্রিয় হয়ে যায়। এর নাম হলো খেদমতে খালক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী যখন হেরা গুহায় জিব্রাইলকে দেখে ডরাইছেন, রাসূল ভয় পেয়ে গেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বলছিলেন, নবী গো ভয় পেয়েন না, আপনার ভয় পাওয়ার কিছু নাই। আপনি ভয় পাবেন কেন? রাসূল তখনও নবী হন নাই, জিব্রাইল আমিনকে খালি দেখছেন, ভয় পাইছেন। জিব্রাইল আমিনকে দেখে রাসূল বলতেছেন, খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি, কম্বল দিয়ে আমার তাড়াতাড়ি ধরো, আমার জ্বর আইতেছে। আমি আজকে কারে দেখলাম, ফাও জমিনো মাথা আসমানো, আমার তো মনে হয় আমার ক্ষতি হয়ে যাইব। তখন আম্মাজান কইছিলেন, অসম্ভব স্বামী গো, আপনার ক্ষতি হইতেই পারে না, কারণ আপনার মাঝে এমন কিছু গুণ আছে যে গুণগুলা মানুষের কাছে থাকলে পরে তার উপরে আসমানি জমিনে কোনো আজাব গজব বিপদ আপদ হইতেই পারে না। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদুদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। 1 নম্বর হলো লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা। 1 নম্বর কাজ, যে কাজটার দ্বারা আল্লাহ তারে বিপদ আপদ থেকে বাঁচায়, 1 নম্বর গুণ, সেটা হইল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা। আম্মাজান কইতেছেন, নবী গো আপনি তো আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, যে আত্মীয় স্বজনের সাথে খোঁজ খবর রাখতে চলে, কই আমার চাচা, কই আমার স্বাস্থ্য ভাই, কই আমার মামা, কই আমার মামা তো ভাই, খালা তো ভাই, এর সাথে খোঁজ খবর রাখে, হে টাকা পয়সার মালিক হয়ে গেলি গো, হেডেম ধরে চলে না, তাদের সাথে মিল রেখে চলে, তখন ওই আত্মীয় স্বজনের দোয়া থাকার কারণে আল্লাহ পাক তার উপরে কোনো বিপদ আইবার চাইলেও আল্লাহ বিপদ থেকে তারে মুক্ত রাখে। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। 2 নাম্বার আপনার গুণ হলো
আপনি মানুষ একজনে বোঝা তুলতে পারতেছে না, আপনি বোঝা তুললে দেন। এর অর্থ এটা না যে বোঝা লইয়া ফিরে গেছি গা। এর অর্থ হইলো সমাজে আটকে গেছি গা, গড় আটকে গেছি গা, বাচ্চা কাচ্চা লইয়া কোনো রকম চলতে পারতেছে না, ফুরিটারে বিয়া দিতে পারতেছে না, এটা অভাবের মধ্যে ফিরে গেছি গা। হ্যাঁ, এক বেলা খায় তো আর এক বেলা খাইতে পারতেছে না, অর্থাৎ উচ্ছে আটকে গেছি গা। ওইখানে তার বোঝাটা তুললে দেওয়া মানে তার সহযোগিতা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এটা দ্বিতীয় গুণ আছিল, রসুলের উল্লেখযোগ্য গুণ। আম্মাদান কয় আপনি তো যে বোঝা তুলতে পারে না তার বোঝা তুললে দেন, যে চলতে পারে না তার চলবার পথ দেন। রসুল গেছে সাহায্যের লাগি, রসুল কোন আও তোমার আমি একটা কুড়াল কিনে দেলাই, রসুল কুড়াল কিনে দেয়া তার কাঠ কাটিয়া স্বাবলম্বী করার চিন্তা করে দেওয়া লাইছেন। আল্লাহ রসুল খালি সাহায্য করতেন তা না, একজন মানুষ কিভাবে স্থায়ীভাবে সে চলতে পারে, সমস্যা না পড়তে পারে, এই পথ রসুল দেখাই দিতেন। জোরে কও না সুবহানাল্লাহ। এরপর রসুল আম্মাদান কইন আপনি যার কাপড় চোপড় নাই তারে কাপড় চোপড়ের ব্যবস্থা করুন, আপনার কাছে মেহমান আইলে মেহমানদারি করুন, আপনি মেহমান ছাড়া খাইনি না, মেহমানরে লই আপনি খানা খাইন। হ্যাঁ, এরপরে দিয়ে আপনি সবসময় মানুষে ভালো উপদেশ দেন, ভালো কাজে শরিক থাকেন, সমাজে ভালো ভালো কাজে শরিক থাকেন। হ্যাঁ, রাস্তা নির্মাণের কাজে শরিক থাকেন। হ্যাঁ, এরকম ভাবে একটা বাঁশ দিয়ে হইলো সাঁকু দিয়া নির্মাণ কাজে শরিক থাকেন। আপনি এই সামাজিক কাজগুলোর মধ্যে আপনি জড়িত থাকেন, আচার বিচার মানুষের সামাজিক কাজে জড়িত থাকেন, যেন ঝগড়া বিবাদ না হয়। এই কাজগুলো আপনার কারণে আমি খাদিজা কসম খায়া বলতে পারি, আপনি আসমান ও মাতা আর জমিনে ফা যতই দেখুন না কে লাগি, আমি কসম খায়া বলতে পারি আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। এই 5টা গুণের ভিতরে একটা গুণ কোরআন তেলাওয়াতের, নফল নামাজের কথা আনেন নাই। নফল নামাজ কোরআন তেলাওয়াত আলাদা সওয়াব, এর জন্য আপনি সওয়াব পাইবেন, আল্লাহ আপনারে জান্নাত দিবে। কিন্তু দুনিয়াতে কোনো বিপদ আপদ যেন আল্লাহ আপনার উপরে না ফালায়, দুনিয়াবি আপদ বিপদ থেকে যেন আপনি বাঁচছেন, এই কথাটা কইতে যে আম্মাজান রসুলের যে 5টা গুণের কথা বলছেন, 500টা গুণ সামাজিক কাজ। জোরে কর না সুবহানাল্লাহ। একটা গুণের কথাও আম্মাজান কর নাই। আপনি সারাদিন কোরআন তেলাওয়াত করেন, আপনি তসবিহ পড়েন, আল্লাহ আপনারা কেন বিপদে ফেলাইতো? এগুলা তো রসুলের গুণ আছেই, কিন্তু দুনিয়াবি বিপদ থেকে বাঁচার লাগি যে 5টা গুণের কথা রসুলের কইছেন, 500টা গুণই হলো মানুষের উপকার করা। এজন্য যে মানুষরা সমাজে মানুষের উপকার করার চিন্তা নিয়ে ঘুরে, ক্ষতি করার চিন্তা করে না, মানুষকে নিয়ে মিলেমিশে কিভাবে থাকার চিন্তা করে, আল্লাহ তাকে সব ধরনের আপদ বিপদ থেকে কুদরতি হাতে হেফাজত করে।